নবীজি অনেক দূরে গেছেন, পানির সাথে নাই, ডিলা আছে। আরবে তো পাথর পাওয়া যায়, মাটি পাওয়া যায়, ডিলার ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই বিষয়টা আমি নোট করলাম। আল্লাহর নবী যেহেতু উজুর পানির সাথে করে নিয়ে যাচ্ছেন না, ইস্তেঞ্জারের পানিও সাথে করে নিয়ে যাচ্ছেন না, আল্লাহর নবী যেহেতু শুধু ডিলা ব্যবহার করবেন, এই জন্য আমি আর আমার একজন বন্ধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে আমরা পানি নিয়ে গেলাম। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম নিকট, হাত্তা কুনতু ইনদা কিবাই, আল্লাহর নবীজির একদম পিছনে দাঁড়ায় রইলাম। শেষ পর্যন্ত আমি পানির বদনা, পানির পাত্র, পানির জগটা নবীজির পিছনে রেখে আসলাম। আল্লাহর হাবিব দেখেন নাই পানির বদনা রেখে গেল, পানির পাত্র রেখে গেল। আল্লাহ নবীজি পেশাব করার পরে পানি নিলেন, ইস্তেঞ্জা করলেন, আসার পরে জিজ্ঞাসা করলেন, মান ওয়াদাল মা, কে রেখেছে পানি, কে রেখেছে পানি? সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, ছোট সাহাবী, ছোট মানুষ, আব্দুল্লাহ ইবনে আব্বাসের দিকে ইঙ্গিত করে বললেন, নবীজি গো, এই যে আপনার ছোট্ট সাহাবী আব্দুল্লাহ, ইনি আপনার জন্য ইস্তেঞ্জার পানি রেখে এসেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি দেরি করেন নাই, ফাদাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আমলের কারণে নবীজি আমাকে নিজের গলায় জড়ায়া ধরলেন। আর দোয়া দিলেন, কি দোয়া? আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দিন, আয় আল্লাহ, আমার আব্দুল্লাহকে আপনি কোরআন সুন্নাহের ইলম দান করো এবং দ্বীনের সহিহ সমঝ আপনি দান করো। এজন্য যারা যুবক এবং যারা ছোট আছেন, জীবনে বড় হতে চাও, ক্যারিয়ার তো রয়ে গেল, জীবনটা তো এখনো রয়ে গেল, বড়দেরকে ইজ্জত করেন, সম্মান করেন, মর্যাদা দেন। অবশ্যই আল্লাহ আপনার জন্য ইজ্জতের, সম্মানের জিন্দেগি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। রবি ইবনে কাব বলেন, আল্লাহর হাবিবের এই আমলটা আমি প্রতিদিন করতাম। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সম্বোধন করে বলেন, এরে রবি ইবনে কাব, তুমি প্রতিদিন আমার কাছে বসো, আমার জন্য তুমি কাজ করো, আমার খেদমতে তুমি নিয়োজিত থাকো। রবি ইবনে কাব রে, আমি রাসূল বলছি, তুমি যদি কিছু আমার কাছে চাইতে চাও, আজকে চেয়ে নাও। আমি নবীজি ওয়াদা দিলাম, তুমি যা চাইবে আমি নবীজি তোমাকে তা দিয়ে দেব। সুবহানাল্লাহ। কত বড় অফার দেখছেন। যেমন কেউ নির্বাচনে কাজ করছে কোন মন্ত্রীর জন্য, চেয়ারম্যানের জন্য, উপজেলার চেয়ারম্যানের জন্য, তখন উনি ফাঁস করার পরেই অফার দিলেন, তোমার কাছে কোনো চাওয়া থাকলে আমাকে বলো, তোমার চাইতে দেরি হবে, পুরা করতে দেরি হবে না। ঠিক না বেঠিক? তখন কি মানুষ চায় না? অবশ্যই বড় বড় কোনো কিছু আপনার যিনি ফাঁস করেছেন ওনার সামনে পেশ করে রবি ইবনে কাব ভাবলেন, নবীজি বলছেন আমি যা চাইবো উনি আমাকে তা দান করবেন, তবে তো চাওয়ার মতো কিছু চাওয়ার দরকার, যেটার কোনো ক্ষয় নাই, যেটা নিঃশেষ হবে না, যেটা শেষ হবে না, যেটার কোনো শেষ নাই, যেটার কোনো অর্থ নাই, এমন কিছু তো চাওয়া দরকার। এমন কিছু চাইলাম যেটা দুনিয়ার সাথে সংশ্লিষ্ট, দুনিয়া থাকলে এটাও থাকবে, দুনিয়া নাই এটাও নাই, এমন কিছু চেয়ে তো লাভ নেই। দুনিয়া তো ক্ষণস্থায়ী, এই ক্ষণস্থায়ী দুনিয়ার কি বা আমি রাসূলের কাছে চাইবো? অনেক ভাবলেন, অনেক চিন্তা করলেন। সবচেয়ে বড় কথা, ওনারা তো মুওয়াফফাক মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তো তৌফিক প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে তো ওনারা তৌফিক প্রাপ্ত। কিছু মানুষ দেখবেন যাই বলে এমন এমন কথা বলে, মানে বোঝা যায় একটু এদিক সেদিক হয় না, কথাগুলো যেন তীরের মতো, সবগুলো কাজের কথা বলে। কেন এমন বলে? তাদেরকে কে তৌফিক দান করেন? জোরে বলেন, জোরে বলেন। কিছু মানুষ দেখবেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এত সুন্দর সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, নির্ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এই সিদ্ধান্ত নেওয়ার তৌফিক কে দেন? আল্লাহ দেন। এই মানুষগুলো যেমন তেমন মানুষ নয়, এই মানুষগুলো মুওয়াফফাক মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত। এরা জানে কি সিদ্ধান্ত নিতে হবে, আরে এরা সিদ্ধান্ত নেয় না, এই সিদ্ধান্ত আল্লাহই তাদের অন্তরে ঢেলে দেন। রবি ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অফার দিয়েছেন, আপনি
আপনার কাছে কিছু চাওয়ার জন্য আমি যা চাইব আপনি আমাকে তা দিয়ে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনার কাছে কি চাইবো অনেক ভাবলাম, অনেক চিন্তা করলাম, চিন্তা ভাবনা করে দেখলাম এই জিনিস ছাড়া আমার আর কোনো কিছু চাওয়ার নাই। আল্লাহর নবী বলেন, তবে তো চেয়ে নাও, দেরি করছো কেন? আল্লাহর নবীর সাহাবী রবি ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। আল্লাহর নবী গো, এই দুনিয়াতে আমি যেভাবে ঈশার নামাজের পরে আপনার খুব পাশে থাকতে পারি, বসতে পারি, আপনার নিকটে বসতে পারি, আপনার একদম কাছাকাছি আমি বসতে পারি, আল্লাহর নবী গো, আমার মনের চাওয়া হলো জান্নাতে যেন আমি রবিয়া আপনি নবীজির নিকটের মানুষ হয়ে যাই। এটাই আমার মনের চাওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর মধ্যে আমি আপনার খুব ঘনিষ্ঠ মানুষ, আমি আপনার কাছে থাকি, আমি আপনার সাথে থাকি, আমি আপনার নিকটে থাকি, পাশে থাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের চাওয়া হলো জান্নাতেও যেন আমি আপনার নিকটে থাকতে পারি, কাছে থাকতে পারি। আল্লাহর হাবিব বলেন, এরে রাবিয়া, এমন কিছু তুমি আমার কাছে চেয়ে নিয়েছো, আমি নবীজি তো বলেছি তুমি যা চাইবে আমি তোমাকে তা দিয়ে দিব। এরে রাবিয়া, তুমি চাইছো জান্নাতে তুমি আমার কাছে থাকার জন্য, তবে শুনে রাখো, জান্নাতে যদি তুমি আমার কাছে থাকতে চাও তবে এর জন্য আমাকে তুমি সহযোগিতা করো। কি সহযোগিতা করবো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবীজি বলেন, নবী আরে আইন্নি বিকাসরাতিস সুজুদ। আল্লাহর নবীজি বলেন, তুমি বেশি বেশি সিজদার মাধ্যমে, বেশি বেশি নফল নামাজের মাধ্যমে আমাকে সহযোগিতা করো। এর মানে হলো তুমি যদি দুনিয়ার জমিনে আল্লাহর সামনে বেশি বেশি সিজদা করতে পারো, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের কঠিন ময়দানে এবং জান্নাতের মধ্যে তুমি রবিয়া আমি নবীজির সবচেয়ে নিকটবর্তী হয়ে যাবে। রাসূল বললেন, তুমি এই দুনিয়াতে বেশি বেশি নফল আমলে অভ্যস্ত হয়ে যাও, আমি নবীজির তুমি সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যাবে। জোরে সুরে একবার বলেন আল্লাহু আকবার। কত নম্বর হইল? 3 নম্বর। 4 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফীমা ইয়ারবিহি আন রাব্বিহি তাবারাকা ওয়া তাআলা। আল্লাহর হাবিব বিশ্ব নবীজি আল্লাহ থেকে বর্ণনা করছেন, হাদিসে কুদসি যাকে বলা হয়, বাবার তো মরমার তো আল্লাহ তাআলার পক্ষ থেকে শব্দ নবীজির এবং জিনিস কি হাদিসে কুদসি বলা হয়। আল্লাহর নবীজি বলছেন, সাহাবীরা রে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ আল্লাহর নিকটবর্তী কিভাবে হয়? নবীজি বলেন, এমন মানুষ নফল নামাজের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সবচেয়ে বেশি মানুষ নফল নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। নবীজি বলেন, নিকটবর্তী হতে হতে এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, হাত্তা উহিব্বুহু। নবীজি বলেন, আমার আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি নফল নামাজের মাধ্যমে, নফল আমলের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হতে হতে এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, শেষমেশ নবীজি বলেন, আল্লাহ ঘোষণা করে দিলেন, হাত্তা উহিব্বুহু, ওই মানুষটা আমি আল্লাহর মহব্বতের হয়ে যায়। সে আপনি আমি অথবা যে কেউ আল্লাহর মহব্বতের হয়ে যায়, আল্লাহর প্রিয় মানুষ হয়ে যায়, আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়। কিসের মাধ্যমে? নফলের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে, নফল রোজার মাধ্যমে, তারাবির মাধ্যমে, আল্লাহর বান্দা সুন্নতের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হতে হতে কোন পর্যায়ে পৌঁছে যায়?
রাসূল বলেন আল্লাহ তাকে মহব্বত করেন। আচ্ছা, আল্লাহর মহব্বতটা কেমন, এটার একটা চিত্র তো আমাদের সামনে থাকার দরকার। আল্লাহর মহব্বতটা কেমন, হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারটাও ক্লিয়ার করে দিয়েছেন। নবীজি বলেন ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাবান্দিকে পছন্দ করেন, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাবান্দিকে মহব্বত করেন, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাবান্দিকে ভালোবাসেন, তখন ওই ভালোবাসাটা শুধু আল্লাহ পর্যন্তই সীমাবদ্ধ থাকে না। আচ্ছা, সবচেয়ে বড় যিনি, উনি যদি ভালোবাসেন, সবচেয়ে বড় যিনি, উনি যদি মহব্বত করেন, তো দেখবেন এই সমাজে যে যত বড় হবে তার ঘনিষ্ঠ যিনি হবেন, দেখবেন সমাজের মানুষ ওই লোকটাকে সবচেয়ে বেশি মহব্বত করে। কেন? ওই লোকের মহব্বতের মাধ্যমে সে মূল মানুষের মহব্বতের পাত্র হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? যেমন মনে করেন আপনার এলাকার যিনি বড় মানুষ, ওনার কোনো আত্মীয় যদি আপনার এলাকায় আসে, তবে আপনি তাকে রেসপেক্ট করবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন। কেননা এর মাধ্যমে আপনি ওনার ভালোবাসা পাবেন, ওনার কাছাকাছি চলে যাবেন, ওনার নৈকট্য লাভ করতে পারবেন। এখন আল্লাহর কোনো ভালোবাসার মানুষ, আল্লাহর কোনো পছন্দের মানুষ, ওই মানুষটার মহব্বত আল্লাহ তাআলা মানুষের অন্তরে কিভাবে ঢেলে দেন, হাদিস শরীফের মধ্যে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাবান্দিকে পছন্দ করেন, ভালোবাসেন, মহব্বত করেন, নাদা জিবরিল, আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাক দেন আর বলেন, হে জিবরিল, ইন্নী উহিব্বু ফুলানান ফাআহিব্বা, আমি আমার ওই বান্দাকে, ওই বান্দিকে পছন্দ করি, ভালোবাসি, মহব্বত করি। ফাআহিব্বা, তুমিও তাকে ভালোবাসো, মহব্বত করো, পছন্দ করো। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আল্লাহর হুকুমে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনাকে পছন্দ করেন, ওনাকে ভালোবাসেন, ওনাকে মহব্বত করেন। এটার প্রভাব কি? নবীজি বলেন, যখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম ভালোবাসতে শুরু করেন, এবার জিবরিল আমিন ফেরেশতাদের মধ্যে সবার চেয়ে বড়। আল্লাহর ফেরেশতারা আসমানেও আছেন, জমিনেও আছেন, আল মালাউল আ'লা, আল মালাউস সাফিল। একদল ফেরেশতা উপর নিয়ন্ত্রণ করেন, আর একদল ফেরেশতা জমিন নিয়ন্ত্রণ করেন। আবার উপরের ফেরেশতা জমিনে আসেন, জমিনে আসার পরে ওনারা আবার উপরে ফিরে যান। আল্লাহর রাসূল বলেন, প্রতিদিন প্রতি রাতে আল্লাহর ফেরেশতারা আসমান থেকে দুনিয়াতে আগমন করেন। একদল ফেরেশতারা দিনের ডিউটি পালন করেন, আর একদল ফেরেশতারা রাতের ডিউটি পালন করেন। আল্লাহ নবীজি বলেন, সুম্মা ইয়ারুজুল লাযীনা বাতু ফীকুম, যারা রাতের ডিউটি পালন করলেন, সেই সকল ফেরেশতারা যখন আল্লাহর কাছে ফিরে যান, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দা বান্দীদেরকে কোন অবস্থায় রেখে এসেছো? আল্লাহর ফেরেশতারা স্টেট জবাব দেন, আল্লাহ আতাইনাকুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাকুম ওয়া হুম ইউসাল্লুন। আসরের সময় দুনিয়াতে গিয়েছিলাম, দেখেছি রোজাদার অবস্থায় আসরের নামাজে দাঁড়ায় আছে। রব্বুল আলামিন আল্লাহ, ফজরের সময় তো আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে আসলাম, এদেরকে রেখে এসেছি রোজাদার অবস্থায় ফজরের নামাজে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। এমন রিপোর্ট যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তাকে পছন্দ করেন, মহব্বত করেন, ভালোবাসেন, এইবার আসমানের সকল ফেরেশতারা তাকে মহব্বত করেন, ভালোবাসেন। আসমানের ফেরেশতাদের মহব্বতের কারণে জমিনের ফেরেশতারা মহব্বত করেন, ভালোবাসেন। জমিনের ফেরেশতারা যখন মহব্বত করেন, ভালোবাসেন, এইবার জমিনের মধ্যে সবচেয়ে উত্তম মাখলুক, সর্বশ্রেষ্ঠ মাখলুক, সৃষ্টির শ্রেষ্ঠ মানব জাতি তাকে মহব্বত করেন। আল্লাহর রাসূল বলেন, মানব জাতির প্রভাবে প্রভাবিত হয়ে আল্লাহর জমিনের মধ্যে বিভিন্ন স্থানে যত মাখলুক আল্লাহ তাআলা রেখেছেন, সব মাখলুক ওই লোকটাকে মহব্বত করেন। এমন একটা অবস্থা হয়ে যায়, আল্লাহর জমিনের যেথায় যায় সেটাই সে ভালোবাসা পায়। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর মহব্বত।
কোন মানুষ যদি নফল আমল আদায় করতে পারেন, নফল নামাজ পড়তে পারেন, নফল রোজা রাখতে পারেন, নফল সাদাকা করতে পারেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা নিজেই বলছেন হাত্তা উহিব্বুহু, আমি তাকে ভালোবাসি, মহব্বত করি। কত নম্বর গেল? 4 নম্বর। 5 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক হাদিস, যদিও দুর্বল হাদিস, কেউ তো বলেছেন মুনকার হাদিস, ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহু তাআলা বর্ণনা করেছেন। আমি যে আয়াতটি কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ব্যাখ্যায় হযরত ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা হাদিস উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি মান কাসুরাত সালাতুহু বিল-লাইল হাসানা ওয়াজহুহু বিন-নাহার, আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি, কেউ বলেছেন এই হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত মাওকুফ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, মান কাসুরাত সালাতুহু বিল-লাইল হাসানা ওয়াজহুহু বিন-নাহার, কোন মানুষ যদি রাত্রিবেলা বেশি বেশি নামাজ আদায় করতে পারেন, আপনি তারাবির নামাজও পড়লেন, তাহাজ্জুদের নামাজও পড়লেন, নফল নামাজ পড়লেন, আল্লাহর হাবিব বলেন, মান কাসুরাত সালাতুহু বিল-লাইল হাসানা ওয়াজহুহু বিন-নাহার, কোন মানুষ যদি রাত্রিবেলা বেশি বেশি নফল নামাজ করতে পারেন, দিনের বেলা মহান আল্লাহ তার চেহারা আলোকিত করে দেন। সুবহানাল্লাহ, তার চেহারা সুন্দর হয়ে যায়। তবে আবার রাত্রে কিছু নফল আমল করে সকালে আয়না লইয়া বইল হইতো না, দেখি চেহারা নেই সুন্দর হইছে। আল্লাহর হাবিব বলেন, মান কাসুরাত সালাতুহু বিল-লাইল হাসানা ওয়াজহুহু বিন-নাহার, কোন মানুষ যদি রাত্রিবেলা বেশি বেশি নামাজ আদায় করতে পারেন, নবীজি বলছেন দিনের বেলা তার চেহারা আল্লাহ সুন্দর করে দেন। আর এক হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি মাত্র 12 রাকাত সুন্নত নামাজের প্রতি যথাযথভাবে যদি গুরুত্ব দিতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফিজা আলা সিনতাই আশারাতা রাকাতান, কোন মানুষ যদি 12 রাকাত সুন্নতের প্রতি গুরুত্ব আরোপ করতে পারেন, 2 রাকাত হলো ফজরের নামাজের ফরজের আগে 2 রাকাত সুন্নত, আরো 4 রাকাত হলো যোহরের 4 রাকাত সুন্নত, আরো 2 রাকাত হলো যোহরের 2 রাকাত সুন্নত, এই হলো মোট 8 রাকাত। এরপরে মাগরিবের পরে হইল আরো 2 রাকাত, ইশার পরে আরো 2 রাকাত। এই 12 রাকাত সুন্নতের উপর যদি কেউ গুরুত্ব দিতে পারেন, নবীজি বলেন আল্লাহ পরমার্দিগারে আলম জান্নাতের মধ্যে তার জন্য হীরা মণি মুক্তার ঘর আল্লাহ বানাবেন। সুবহানাল্লাহ। যদি আপনি 12 রাকাত নামাজের গুরুত্ব দিতে পারেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আপনার জন্য রে ভাই হীরামণি মুক্তার ঘর বানাবেন। এবার বলেন এই আমল আমার হওয়ার দরকার কিনা? বলেন। নফলের গুরুত্ব আমার দেওয়ার দরকার। আমি নফল রোজাও রাখবো, নফল সাদাকাত করব। আপনাদের মসজিদ আপনাদেরই সবচেয়ে কৃতিত্বের একটা আমল, সেই আমলকে সামনে রেখে রমজানুল মোবারকের এই গুরুত্বপূর্ণ সময়ে একটু করে যদি আপনারা সদকা খায়রাত করতে পারেন, তবে এই মসজিদের লাভ হবে। আর সবচেয়ে বড় লাভ তো হলো আমার, যে আমি এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে এমন প্রিয় হলাম যে রমজানের সদকা অন্য সময়ের তুলনায় কত গুণ বেশি হবে, সেই কথা তো আর আমাদেরকে নতুন করে বলতে হয় না, সেই কথা তো আপনাদের জানাই আছে। কোন মানুষ যদি রমজানে কোনো আমল করে অন্য সময়ের তুলনায় 70 গুণ বেশি আল্লাহ দান করেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি চাই এখানে যারা উপস্থিত আছেন, নগদ হোক অথবা বাকি হোক, 1000, 500, 2000, 3000, 100, 200, যে যা পারেন রমজানুল মুবারককে সামনে রেখে সামান্য হলেও আল্লাহর ঘর মসজিদের জন্য একটু সদকা আমরা হাত বাড়াই। প্রথমে কে আছেন, নগদ দিবেন কি বাকি দিবেন সেটা আপনার বিলকুল এখতিয়ার। আপনি এখতিয়ার দেওয়া হলো আপনাকে, আপনার ইচ্ছা আপনি নগদ দিলে দিতেও পারেন, বাকি দিলে লেখাইতে পারেন, কোনো অসুবিধা নাই। 500 বা 1000 বা 200 বা 300 বা 100 প্রথম আওয়াজটা কে দিবেন বলেন? এক নম্বরে হোক ইনশাআল্লাহ। ওই যে পিছনে একজন হাত উঠাইছেন, মিনার ভাই। হ্যাঁ মিনার ভাই, কি দিবেন? নগদ টাকা।
নগদে মারহাবা। আর ওই পিছনে হাত তুলছেন একজন, আব্দুল জব্বার ভাই। আব্দুল জব্বার ভাই। কি কত দিবা আব্দুল জব্বার ভাই? 500 টাকা। মারহাবা বলেন। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আল্লাহ হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, জমি মর্যাদাদেরকে মাফ করো, সবাই বলি আমিন। এরপরে 3 নম্বর নামটা কার? এটা কে দিছেন? মেহের ভাই আগে দিছেন। সোহেল, ইনশাআল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। আল্লাহ জামি মুর্দিনদেরকে maaf করে দাও। আল্লাহ রমজান মুবারকের সমস্ত ফাজাইলের বারাকাত দান করো, আমিন। কি নাম? গয়াসমিয়া আমদের কোনা 10 ব্যাগ সিমেন্ট। গয়াসমিয়া ভাই, আন্দার কোনা 10 ব্যাগ সিমেন্ট। সবাই বলেন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, तमाम পেরেশানি দূর করে দাও। আল্লাহ জামি মুর্দিনদেরকে maaf করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাওলানা জুনায়েদ 1000 টাকা। মাওলানা জুনায়েদ মাশাআব 1000। নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, तमाम পেরেশানি দূর করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরের নামটা কার? মাওলানা হাসান। মৌলানা হাসান আমার সাহেব 500 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, আল্লাহ तमाम পেরেশানি দূর করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। শেবুল ভাই কত? 500। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাওলানা আব্দুর রকিব। মাওলানা আব্দুর রকিব সাহেব 500। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হায়াতে বরকত দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। দোয়া করলেই বাস আবু হল। পরবর্তীতে আমরা মানে দিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أكرم الأكرمين رب العالمين। الله আজকের মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত কবুল মনজুর ফরমাও। আয় আল্লাহ, মাহফিলের ওসিলায় বাজার সহ পুরো এলাকাবাসী আল্লাহ প্রত্যেক মুর্দাগানের কবরে জান্নাতের বাগান বানাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা যত মায়ের মানুষ সকল কবরস্থরে আল্লাহ, আল্লাহ আমরা সব মুর্দাগানের কবরে জান্নাতের বাগান বানাও রব্বুল আলামিন। আল্লাহ জানি না আখের মা নাই বাবা নাই, আল্লাহ মাঘের রমজান আমরা এতিম এখন আপনার দরবার তুলছি, আমরা রহমতের কবর আযাব রে মাফ করে দেও আল্লাহ। যারা মাফ করে দিলাইছো আল্লাহ তারার কবর রহমতের ঝড়ি বর্ষণ ফরমাও ইয়া আল্লাহ। অনেক স্বামী ওখানে স্ত্রী হারাইলাইছো, অনেক স্ত্রী ওখানে স্বামী হারাইলাইছো, অনেক ভাই আইন অনেক বইন আইন, ভাই হারা বইন হারা। আয় আল্লাহ, আয় আল্লাহ অনেক বাবা মা আছেন সন্তান হারাইলাইছেন, আল্লাহ সবর কবর রহমতের ঝড়ি বর্ষণ ফরমাও। আয় আল্লাহ কোন মানুষ আপনি বেরোজগার রাখিও না, সবে রুজি দেও, হালাল রুজি মিলাই দেও, সবরে আপনি স্বাবলম্বী বানাই দেও, সচ্ছল বানাই দেও। উলামায়ে কেরাম মুরব্বিয়ান যুবক হল খেউরি রে অভাবর সংসার দিও আল্লাহ, সবর সম্মান ইজ্জত বাড়াই দেও। ও মালিক আল্লাহ
ব্যবসায়ী সাহাবকলর ব্যবসা বাণিজ্যের মাঝে বারাকাত দান ফরমাও। আয় আল্লাহ, অনেক অসুস্থ আছেন, সব বিমার হলরে আপনার দ্বার শিফা থেকে শিফা দান ফরমাও। জটিল কঠিন যত রোগে আমরা মুরব্বী হল, মা বোন হল, যুবক হল, মাসুম বেগুনের নিষ্পাপ বাচ্চা হল আক্রান্ত, আল্লাহ সবরে আপনার দ্বার শিফা থেকে শিফা দান ফরমাও। আয় আল্লাহ, ইউরোপ আমেরিকা সহ বিশেষ করে মধ্যপ্রাচ্য আমরা যে আত্মীয় স্বজন আছেন, কলিজার টুকরা দেশ রত্নাপুর আল্লাহ প্রবাসী হলরে আপনার হাওয়ালা করলাম, এরার হায়াত রিজক রুজির মাঝে বরকত দান ফরমাও। হর কিসিমার আফাত বালিয়া দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বিপদ আপদ থেকে আপনি হেফাজত ফরমাও। ও মালিক আল্লাহ, রমজানুর মাসু আপনি তোমরা ফিরাইয়া দিতে নাই, আপনি ওয়াদা দিছেন দোয়া কবুল করবাই। ও আল্লাহ, আমরা রহমতুর বৃষ্টি দিয়া মালামাল ফরমাও। আল্লাহ বারিশের রহমত দান ফরমাও। আল্লাহ জমিন চাই রইছে, হাহাকার করে জমিনে আল্লাহ আসমানের বৃষ্টি আপনি আমরা দান ফরমাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি।